আমার একটা কাঁকড়ার ভিডিও দেখার পরে অনেকে জিজ্ঞাসা করছেন, আপু আপনি শুধু কাটাকাটি করা দেখালেন বা ধরা দেখালেন, কিন্তু কাঁকড়া তো রান্না করা খেয়ে দেখালেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক আগেকার একটা ভিডিও আমি ছাড়ছিলাম যে আমার বাড়িতে অনেকগুলো কাঁকড়া আনছে, আর এই কাঁকড়াগুলো আসলে আমি ধরেছিলাম। আর আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে আনছে, কিন্তু আমি এখানে ধরছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করছেন যে শুধু কাঁকড়া দেখালেন, কিন্তু কাঁকড়া তো রান্না করে খাওয়া দেখালেন না। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা। আসলে আমি তখন ভিডিওটা শেয়ার করতে পারিনি সবার সাথে, তো আজকে ভাবলাম সবার সাথে শেয়ার করে দিই। তো আজকে এই যে দেখতেই পাচ্ছেন, আমি কাঁকড়াগুলো অনেক সুন্দর করে কাটাকাটি করার পরে এখানে আমি গরম পানি দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকবার কিন্তু আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে আমি গরম পানি ইউজ করেছি যাতে কাঁকড়ার ভিতর থেকে কোনো বাজে গন্ধ না আসে বা জীবাণুগুলো যাতে মারা যায়। তো এভাবে সুন্দর করে ধোয়া নেওয়ার পরে কিন্তু কাঁকড়াগুলো আমি এখন রান্না করব। আর অনেক কয়বার কিন্তু ধুয়েছি, সবটাই আপনাদের সাথে দেখালাম না। এখানে আমি সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে এখন আমি চুলায় চলে গেলাম। এখানে আমি আগে কড়াতে একটু তেল গরম করে নিয়েছি, আর এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, আর একটু রসুন বাটা দিয়েছি, আর এখানে তেজপাতা দিয়ে দিলাম। আসলে কাঁকড়ার ভাজিতে বেশিরভাগ পেঁয়াজ লাগে। আর এখানে আমি একটু গোটা মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি বাটা মশলা, ঝালের গুঁড়ো এবং হলদির গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। অনেক সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভেতরে কাঁকড়াগুলো ঢেলে দেব। তবে এই কাঁকড়া কিন্তু ভাজিটা অনেক মজার হয়েছিল। আর আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, কাঁকড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর এটা কিন্তু প্রচুর পুষ্টিগুণ। আর এই যে আমার এদিকে কিন্তু মশলাটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে গেছে। এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। আর এই কাঁকড়াগুলো কিন্তু দেশি, আমাদের বিলেতে পাওয়া যায় এই কাঁকড়া। আর সেখান থেকে আপনাদের ভাইয়া কিন্তু কাঁকড়া নিয়ে আসে। আসলে কাঁকড়ার সাইজ ছোট ছিল, তারপরেও কিন্তু খেতে অনেক মজার ছিল। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে একটু পানি দিয়ে দেব। আর পানি দিয়ে একটু কাঁকড়াটা যাতে সিদ্ধ হয়ে যায়, এর জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে কাঁকড়াগুলো নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দেব। আর এই যে এক পর্যায়ে আমার কাঁকড়া ভাজি কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে মশলার জিরা গুঁড়োগুলো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো। আর এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি জিনিসটা নামিয়ে নেব। তো সবাই বলবেন দেখে যে আমার কাঁকড়া ভাজিটা কেমন হয়েছে। এই যে দেখুন আমার সে কাঁকড়া ভাজি ফাইনাল লুক। এখানে আমি আমার মেয়েকে দিয়েছি, সে তো অনেক খুশি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।